আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা চলে আসছি টগি ফান ওয়ার্ল্ডে। এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইনডোর গেমের প্লেস। তো আজকে ইনারা সেখানে খেলবে, আর এখানে কি কি করে, কি কি আছে বাচ্চাদের জন্য, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। টগি ফান ওয়ার্ল্ড দুপুর 2টা থেকে ওপেন হয়, রাত 10টা পর্যন্ত খোলা থাকে। তো আমরা একটু আগে আগে চলে গিয়েছিলাম, তাই ওটা ওপেন ছিল না, তখন আমরা ওয়েট করছিলাম দাঁড়িয়ে। আর ইনারা এখানে টগি ফান ওয়ার্ল্ডের যে বোর্ডটা আছে, ব্যানারটা আছে, ওখানে দাঁড়িয়ে ওদের মতো দুষ্টুমি করছিল। তো দেখতে দেখতে 2টা বেজে গেল, আমাদের টিকিট কাউন্টার ওপেন হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে ওদের টিকিটের তালিকা। তো আমরা ইনারার জন্য সব গেমের একটা টিকিট নিয়েছি। আর এই যে সব গেমের টিকিট নিলে হাতে এরকম একটা ব্যান্ড পরিয়ে দিবে। আর আমরা বড়রা শুধু এন্ট্রি করেছি, ইনারা সব রাইড করবে। এই যে ওপেন হয়ে গেল, আমরা টিকিট কেটে খুব সুন্দর করে উঠে যাচ্ছি। ইনারা খুবই এক্সাইটেড ছিল, অনেক খুশি ছিল যে তারা টগি ফান ওয়ার্ল্ডে এসেছে। ওরা এখানে যাওয়ার জন্য অনেক দিন থেকে আমাদেরকে বলছিল যে মা এখানে নিয়ে যাও, এখানে অনেক গেম আছে। তো ঢুকতেই 9th ফ্লোরে চোখে পড়লো এই জায়গাটা। এখানে বাচ্চারা খেলতে পারবে, সাথেই ছিল মাদার রুম। ছোট বেবি নিয়ে গেলেও প্রবলেম হবে না মাদের। দেন আমরা একটু হেঁটে হেঁটে দেখছিলাম আগে যে কোন কোন রাইড আছে, বা এরা কোন রাইড প্রথমে করবে বা কোন রাইড পছন্দ করবে সেটাই করাবো। প্রথমেই পেয়ে গেলাম ডান্সিং গেম। এখানে হচ্ছে স্ক্রিনে একটা বেবি ডান্স করবে, আর ইনারা সামনে দাঁড়িয়ে ওই বেবির মতোই ডান্স করতে হবে। যতটা ম্যাচ করবে ততটা পয়েন্ট হবে। তো ইনারা খুব লজ্জা পাচ্ছিল, যেহেতু অনেক মানুষ ছিল, করতে চাচ্ছিল না, একটু একটু করার ট্রাই করছিল। দেন চলে গেল ওরা ফিশিং গেমে। ওরা ফিশিং করতে চাচ্ছিল অনেক দিন ধরে, তো রিয়েলিটি কখনো ফিশিং করেনি, গেমের মাধ্যমে ফিশিং করছিল। ওখানের যে ভাইয়ারা ছিল ওরা দেখিয়ে দিয়েছে, দেন হচ্ছে ওরা নিজেরাই ফিশিং করেছে। হাই, আমরা এখন ঘোরাতে উঠবো। ভালো হয়ে গেল এটা। এখন ইনারাকে ঘোরাতে দিলাম। এই যে ওরা খুব সুন্দর করে ঘোড়া দিয়ে ঘুরতেছে। বল হাত দিয়ে ধরো, হাত দিয়ে রাখছে, একটাও ধরতে পারলা না। হ্যাঁ হ্যাঁ, ওটার ভিতর, হ্যাঁ মুখের ভিতর দিয়ে দিবা, ধরে ধরে মুখে দিবা। লাইকা বেল কদার ভাই দাইটা এই দাদা পরে এই দাদা পরে পিছনে টাকা পিছনে টাকা পিছনে টাকা। হ্যালো গাইস, আমি আজকে জাম্প করতেছি, জাম্প করতে অনেক মজা। পারতেছি না। তো 9th ফ্লোর শেষ করে আমরা এবার 10th ফ্লোরে উঠে যাচ্ছি। 10th ফ্লোরে অনেক ধরনের রাইড ছিল, মানে ওদের 9, 10, 11 এই 3টা বাচ্চাদের জন্য, ইনার এইজের জন্য রাইড আছে অনেক। 10th ফ্লোরেও অনেক ধরনের গেম আছে। এখানে সবচেয়ে বেশি ইনার মজা লেগেছিল এই বাইক গেমটা। আর দেন হচ্ছে একটা স্কুটারের মতন ছিল। এখানেও আরেকটা ফিশিং গেম ছিল, ভলিবল ছিল, রানিং গেম ছিল। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে এই ললিপপ বেলুন গেমটা। এটাও ইনারা করেছে। মোটামুটি ওরা সব রাইডই করেছে। এই টাইপের দোলনা ইনারা আগেও অনেকবার উঠতে চেয়েছিল, কিন্তু বাহিরের দোলনাগুলো এত জোরে ঘোরে যে ইনারা এইজের সাথে ম্যাচ করে না, আমরা কখনো উঠাতে পারিনি। তো এখানে গিয়ে ইনারা তাদের পছন্দের এই দোলনা পেয়ে গেল, আর বসে গেল, খুব মজা করছিল ওরা এখানে বসে, এনজয় করছিল ওদের রাইডটা।
দেন পেয়ে গেলো ওরা একটা ট্রেন, ওদের ট্রেন খুব ভাল লাগে, তো ওরা একটা ট্রেন পেয়ে গেলো, সেটাতে বসে পড়লো। এই ট্রেনটা ওরা খুব এনজয় করেছে। ট্রেন শেষ করে অন্য পাশে দেখলাম যে এরকম একটা বেলুন, ঝুলন্ত বেলুন, ওটার মধ্যে বসলে গোল গোল ঘুরবে। তো এই বেলুনটা দেখতে আমার কাছে খুব ভাল লাগছিল, একদম ললিপপের মতন। আর প্রত্যেকটা বেলুনের মধ্যে একটা করে বিড়াল শুয়ে আছে, শুয়ে উকি মেরে দেখছে। ওই জিনিসটাই আমার কাছে খুব ভাল লাগছিল। তো এই যে ইনারা উঠে গেল সাম্বা বেলুনে, এটা হচ্ছে সেই সাম্বা বেলুন। হাই দাও, হাই দাও, হাই ও। এবার অন্যরকম একটা ফিশিং গেম পেলো, ইনারা সেই গেমটাও খেলেছে। দেন বাস্কেটবল খেলছিল ইনারা, এই বাস্কেটে বলটা ফেলতে হবে। তো এই যে ইনায় একটা ফেলতে পেরেছে, আরও ট্রাই করছিল। বাস্কেটে ফেলার ট্রাই করো। 200 মিটার দৌড়। হ্যাঁ, এটা তুমি রেডি? হ্যাঁ, গো। দৌড়া দৌড়া, স্পিডে দৌড়াও, স্পিডে। হ্যাঁ, জোরে জোরে দাও। হ্যাঁ হ্যাঁ, যাও, রাস্তায় থাকবে, রাস্তায় থাকবে, রাস্তা থেকে নামবে না, রাস্তায় থাকো। 10th ফ্লোরের সব গেম শেষ করে আমরা 11-এ চলে এসেছি। ওখানেও অনেকগুলো রাইড ছিল, ইনারা করবে একটা একটা করে, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করবো, ওরা কোনটা কোনটা করছে, কোনটা কেমন এনজয় করছে। 11 ফ্লোরে গিয়ে পেয়ে গেল মারমেড ট্রেন। ইনারা মারমেড খুব পছন্দ করে, তো দুইজনে উঠে গেল মারমেড ট্রেনে, আর খুব এনজয় করছিল, দুইজনে গল্প করছে আর ঘুরছে। দোলনা শেষ করে ওরা একটা কাপে উঠেছে, এই কাপটা হচ্ছে রাউন্ড রাউন্ড ঘুরে, এই যে দুইজনে এনজয় করছে। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছিল এই কাপটার মধ্যে যে মৌমাছিটা শুয়ে আছে, কি সুন্দর রিল্যাক্সে সে শুয়ে টাইম স্পেন্ড করতেছে। দেন শুরু হলো ওদের ব্যাটম্যান কার রেসিং, এই যে আমাদের ইনায়া ফার্স্টে করছে, দেন ইনায়রা করবে। তো ওর বাবা গিয়ে ওকে একটু হেল্প করছিল, যেহেতু ও ছোটো, এত বেশি পারছিল না। তো এই যে বাবা মেয়ে দুইজনই এনজয় করছিল, আর ওর বাবা তো এত এক্সাইটেড হয়ে খেলছিল যে মনে হচ্ছিল ইনায়া না, ওর বাবাই খেলতেছে। দেন আরেকটা বাইক গেম আসলো, এটা একটু ডিফারেন্ট, একটু বড় টাইপের বাইক গেম। তো ওর বাবা এটাতে ওকে হেল্প করছিল। আসলে এই গেমগুলো এমনভাবে ওরা সেট করে রেখেছে যে বড় ছোট যেই খেলবে মনে হবে যে সেই মানে স্ক্রিনের ভেতর ঢুকে খেলছিল। যেমন ওর বাবা খুব এক্সাইটেড হয়ে গিয়েছিল ইনায়াকে হেল্প করতে গিয়ে, মনে হচ্ছিল সেই খেলছে, একদম এক্সাইটমেন্ট নিয়ে অনেক মজা করে খেলছিল দুইজনে। বাইক গেমের পাশেই ছিল আরেকটা কার রেসিং গেম। তো একজন যেহেতু বাইক গেম খেলছিল, আরেকজন এখানে বসে বসে কার চালানোর ট্রাই করছিল। তো এই যে ইনায়া যা ইচ্ছা মতো যেভাবে ইচ্ছা সেভাবে কার চালাচ্ছিল। অনেক ধরনের রাইড, স্ক্রিন গেম ছাড়াও ফ্রি গেম ছিল কিছু, যেগুলো হচ্ছে স্লাইড করবে, ফ্রি দোলনা, বক্সিয়ার, এগুলো ছিল। তো ইনারা এই যে ওখানেও চলে আসলো, ওদের সকল রাইড একবার করে করার সুযোগ ছিল। সব শেষ করে ওরা এই যে ফ্রি গেমটাতে এসেও প্রায় খেলেছে অনেকক্ষণ। তো দেন আমরা হচ্ছে বড়দের কী কী রাইড আছে সেগুলো দেখতে চলে গিয়েছিলাম। আর এই টিউবটাও সুন্দর ছিল, এটার মধ্যে এসে ওরা টিউবের ভেতর দিয়ে স্লাইড করে খুব সুন্দর করে পড়বে। তো এই ফ্রি গেমটাও ইনারা অনেক এনজয় করেছে। এই টাইপের স্লাইড কয়েকটা ছিল। বড়দের অনেক ধরনের গেম ছিল। তো আমরা দেখলাম এখানে একটা জায়গা, ওদেরকে একটা সানগ্লাসের মতো পরিয়ে দিয়েছে, ওরা স্ক্রিনে দেখে ফায়ার করছিল, খেলছিল, অনেক এনজয় করছিল। দেখলাম যারা খেলছিল খুব মজা পাচ্ছিল। দেন একটু হাঁটতে হাঁটতে সামনের দিকে গেলাম, দেখলাম অনেক ধরনের কার আছে, এগুলোতে বসেও কার রেসিং গেম খেলা যায়। এগুলো শুধু বড়রাই খেলতে পারবে, বাচ্চাদের জন্য অ্যালাউ না। তো আমরা হেঁটে হেঁটে দেখছিলাম বড়দের আর কি আছে। আর নিচে জাম্পিং একটা জোন ছিল বড়দের। আর এখানে এই গেমটা সবচেয়ে মজা লাগছিল, যে এটা একদম উল্টে পাল্টে দিচ্ছিল সবাইকে। বড়দের এই কার রেসিং গেমটাও ভালো লাগছিল দেখতে। বাইরে থেকে অনেক বড় গাড়ি ছিল, যেটার মধ্যে অনেকজন বসে
চশমাতে দেখে ওরা ফিল করবে ওরা ওখানে আছে, সেই অনুযায়ী চালাবে। তো এই ছিল আমাদের আজকে টগি ফান ওয়ার্ল্ডের ডিটেলস। সব কিছু চেষ্টা করেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আমরা তো অনেক এনজয় করেছি, আপনারাও গেলে এনজয় করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।